বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের চোরের মাথা ন্যাড়া করার খুর চালান দেব। এই খুর চালান দিয়ে দূর থেকে আপনি চোরের মাথা ন্যাড়া করে দিতে পারবেন। তো অনেক সময় গৃহস্থের বাড়ি থেকে বিভিন্ন সামানপত্র চোরেরা চুরি করে নিয়ে চলে যায়, সেটা গৃহস্থ জানতে পারে না। তো পরের দিন দেখা যায় গৃহস্থ বুঝতে পারে যে তার বাড়ি থেকে কোনো না কোনো সামানপত্র চুরি হয়ে গেছে। তো চোরে যদি আপনার বাড়ি থেকে কোনো সামগ্রী চুরি করে নিয়ে যায়, তখন আপনার মনে ইচ্ছে জাগে যে চোরকে ধরতে পারিনি ঠিকই, কিন্তু তাকে আমার শাস্তি দেওয়া উচিত। তো আজকে যে খুর চালান আপনাদের দেব, এই খুর চালান দ্বারা দূর থেকে সেই চোরের মাথা আপনি ন্যাড়া করে দিতে পারবেন। খুর চালান দিয়ে চোরের মাথা ন্যাড়া করার জন্য মন্ত্র রয়েছে। তো সেই মন্ত্রটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন এবং তারপরে এই মন্ত্রের নিয়ম আমি আপনাদের বলে দেব। যারা এখনও অবধি আমার তন্ত্র পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার তন্ত্র পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সেই চ্যানেলে সমস্ত শক্তিশালী তাবিজ যন্ত্র ইত্যাদি আপনারা পাবেন। তো আপনারা ইউটিউবে সার্চ বারে @তন্ত্র পাওয়ার লিখে সার্চ করুন। সব থেকে উপরে এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন টিপি দিয়ে, এটাই হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এখন আমরা মন্ত্রটি দেখে নেব। আইরে খুর খঞ্জর বান, খঞ্জর লোহা দিয়ে কামারে ভাঙিয়া বানাইল খুর, সেই খুর দিয়া লোহার পাও চোরের মাথা মুড়াইয়া আন, ছাড়িয়া সাদ অমুকের পুত্র অমুকের মাল যে করিয়াছে চুরি, ধর্মের আজ্ঞায় দোহাই ওই চোরের মাথার চুল মুড়াইয়া আন শীঘ্র করি, দোহাই তোর জন্মদাতা পীর কালু কামারের দোহাই, আল্লাহর দোহাই। মন্ত্রের যেখানে অমুকের পুত্র অমুকের এই কথাগুলো লেখা রয়েছে, এই দুটো অমুকের স্থানে প্রথম অমুকের স্থানে যার মাল চুরি হয়েছে বা যার সামগ্রী চুরি হয়েছে তার পিতার নাম পদবী সহ বলবেন, অর্থাৎ পুরো নাম বলবেন। তারপরে অমুকের স্থানে যার মাল বা সামগ্রী চুরি হয়েছে তার নাম পদবী সহ, অর্থাৎ পুরো নাম বলবেন। যদি কোনো মহিলার সামগ্রী চুরি হয়ে থাকে, সেক্ষেত্রে এই অমুকের পুত্র যেখানে লেখা রয়েছে এখানে বলতে হবে অমুকের কন্যা। তো প্রথম অমুকের স্থানে যে মহিলার সামগ্রী চুরি হয়েছে সেই মহিলার মায়ের নাম পদবী সহ, অর্থাৎ পুরো নাম বলবেন। তারপরের অমুকের স্থানে যে মহিলার সামগ্রী চুরি হয়েছে তার নাম পদবী সহ, অর্থাৎ পুরো নাম বলবেন। তো একটি প্রথমে আপনি খুর সংগ্রহ করবেন। ব্লেডবিহীন খুর যেগুলো হয়, মানে ব্লেড লাগানো খুর যেগুলো, সেই খুর হবে না। যে সমস্ত খুরগুলো ব্লেডবিহীন হয়ে থাকে, আপনি দেখবেন আগে আগে সেলুন দোকানে ওই সমস্ত খুরগুলো ব্যবহার করা হতো, যেই খুরে শান দেওয়া হয়ে থাকে। সেরকম একটি খুর আপনি সংগ্রহ করবেন। যদি দোকান থেকে পেয়ে যান তাহলে দোকান থেকে এক দামে কিনে আনবেন, আর যদি দোকান থেকে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো সেলুন দোকান থেকে পয়সা দিয়ে সংগ্রহ করে নেবেন। তবে যদি কোনো সেলুন দোকান থেকে ওই খুর আপনি সংগ্রহ করে থাকেন, যদি কোনো নাপিত ভাই আপনাকে জিজ্ঞেস করে যে খুরটি আপনি কী কাজে লাগাবেন, তাকে দয়া করে এই কাজের কথা বলবেন না, এই কাজের কথা সম্পূর্ণ গোপন রাখবেন। তো তারপরে সেই খুরটি নিয়ে এসে আপনি ভালোভাবে খুরটিকে পরিষ্কার করে নেবেন। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটি কাঁচা মাটির হাঁড়ি। কুমোরেরা যে কাঁচা মাটির হাঁড়ি তৈরি করে, সেই কাঁচা মাটির হাঁড়ি তৈরি করার পর হাঁড়ি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে সেই শুকনো হাঁড়ি আপনাকে একদমে সংগ্রহ করতে হবে। আর যদি আপনার আশেপাশে কোথাও সেরকম আপনি শুকনো হাঁড়ি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে পোড়ানো মাটির নতুন হাঁড়ি একদমে কিনে আনবেন। এরপর সম্পূর্ণ নির্জনে এই কাজটি করবেন, যে কোনো শনিবার অথবা যে কোনো অমাবস্যার দিন। আপনি ডান হাতে খুর নেবেন। খুর নিয়ে সেই খুরের ওপর আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটি মোট 7 বার বলে, খুরের যে দিকটাতে ধার রয়েছে সেই ধারের ওপর মন্ত্রটি 7 বার বলে 7টি ফুঁ দেবেন। অর্থাৎ মন্ত্রটি একবার বলে একটি ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ দেবেন। মন্ত্র এমনভাবে উচ্চারণ করবেন যেন আপনার কাছে থাকা অপর ব্যক্তি না শুনতে পায়। তারপরে খুরটিকে ডান হাত থেকে বাম হাতে নিয়ে বাম হাত দিয়ে সেই হাঁড়ির ওপরে খুরটি লাগিয়ে যেভাবে মাথা ন্যাড়া করা হয় খুর দিয়ে, সেরকমভাবে বাম হাত দিয়ে মাটির হাঁড়িতে লাগিয়ে খুরটি টানতে টানতে মন্ত্রটি
একবার বলবেন, একবার টানবেন, আবার বলবেন, আবার টানবেন, আবার বলবেন, আবার টানবেন। এভাবে মন্ত্রটি 7 বার বলতে বলতে 7 বার খুঁটটি টানবেন। এই ক্রিয়া রাতের দিক করে করবেন। এই ক্রিয়া যখন আপনি করবেন সেদিনই সেই চোরের মাথা ন্যাড়া হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।